নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 24শে ফেব্রুয়ারি সোমবার। আজকের এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে এবং এই 12টি রাশির কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে ব্যবসা চাকরি এই দুটো জায়গাতেই কিন্তু আজকের দিনে অ্যাভারেজ স্যাটিসফ্যাকশনের অভাব হতে পারে। ছাত্রছাত্রীদের মনোসংযোগের দিন কিন্তু আজকের দিনটা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পরিবারের যে শান্তি, সেই শান্তির জায়গাটা কিন্তু শ্রীবৃদ্ধি হতে পারে, শান্তিপূর্ণ হতে পারে, সম্পর্কের উন্নতির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাইরের মানুষের দ্বারা পরিবারের মানুষকে কখনো কিন্তু বিচার করতে যেও না। বাইরের মানুষ কি বলল সেই কথাটাকে ভেতরে পুষে তার আস্ফালন বা তার ইমপ্লিমেন্টেশন পরিবারের মানুষের উপর যদি করতে চাও, তাহলে আজকের যে সুন্দর দিনটি অন্তত ব্যক্তিগত জীবনে, সেই সুন্দর দিনটি কিন্তু কলুষিত হয়ে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। বাড়ির দক্ষিণ দিকে মুখ করে, সেটা পুজোর ঘর হোক, যে কোনো জায়গা হোক, বাড়ির দক্ষিণ দিকে মুখ করে কখনোই কিন্তু পুজো আচ্ছা করবে না। আজকের দিনে কিন্তু যতটা সম্ভব নিরামিষ ভক্ষণ করার চেষ্টা করো, কেননা আজকের দিনে কিন্তু আমিষ খাওয়াটা শরীরের ক্ষেত্রে, মনের ক্ষেত্রে, সংযমের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই সঠিক নয়, প্রযোজ্য নয়। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্মচারী থেকে, সাবঅর্ডিনেট থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তোমরা যারা প্রেমিক প্রেমিকা, ভালোবাসার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, ইভেন বিশ্বাসের ক্ষেত্রে, শুধু প্রেমিক প্রেমিকা বললেও হয়তো ভুল হবে, আজকের দিনটা কিন্তু বিশ্বাস করার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ফলস হয়ে যাবার জায়গা, ধোঁকা খেয়ে যাবার জায়গা, কেমন এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাহন রিলেটেড বিজনেস যারা করো, আজকের দিনে ভেরি ভেরি কসাস এবং কনসাস। যারা নতুন গাড়ি কিনবে বলে ঠিক করেছো, আজকের দিনে সাইকেল পর্যন্ত কিনবে না। তো বাইক বাস, আমাদের 4 চাকা কেনা তো অনেক দূরের ব্যাপার, আজকের দিনে কোনো রকমের কোনো বাহন কিন্তু কিনবে না। কেমন ভ্রমণ আজকের দিনে কিন্তু যথার্থতা বা সার্থকতা দেবে, মনের তৃপ্তি দেবে, আনন্দ দেবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু ভ্রমণ রিলেটেড যারা বিজনেস করছো, ইলিগেল হয়ে যেও না। আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি, কথা দিয়ে প্রমিস করে বা চুক্তিপত্র বা চুক্তি যেটা ছিল সেটাকে তোমরা কিন্তু স্খলন করবে। ইলিগেল তোমাদের ব্যবহারিক প্রয়োগের জায়গাটা আমি আজকের দিনে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে তোমার যে ব্যক্তিগত স্পেসটা, সেটা ব্যক্তিগত কথাও হতে পারে, ব্যক্তিগত ফিলিংস হতে পারে, সেটা কিন্তু সবাইকে শেয়ার করে দিও না। সবাই কিন্তু তার মূল্য দেবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের দিনে শ্বশুরবাড়ির মানুষজনদের থেকে, কেননা শ্বশুরবাড়ির মানুষজনদের দ্বারা আজকে কিন্তু তুমি উৎসাহিত হয়ে যেতে পারো। তাদের কথাকে গুরুত্ব দিয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাও আজকের দিনে কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকেও খুব সাবধান। যারা তোমরা ব্রোকারির কাজ করো, মেষ রাশির জাতক জাতিকা, তাদেরকেও বলবো ভীষণ সাবধান। সাপ্লায়ার যারা, অর্থনৈতিক কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে, সেটা যাকে সাপ্লাই করছো তার দিক দিয়েও হতে পারে, তোমার দিক দিয়েও হতে পারে। অর্থনৈতিক গোলযোগের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন আসবে না। করে যাচ্ছি, করছি, এই ধরনের একটা ব্যাপার চলছে, এই ধরনের একটা ব্যাপার, কিন্তু স্যাটিসফাই হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। সাপোর্টের জায়গাটা আজকের দিনে কলিগস থেকেও সেরকম পাবে না। আবার আমি যেটা দেখতে পাচ্ছি, সাবঅর্ডিনেট থেকেও সেটা পাবে না, এবং বসের দ্বারাও পজিটিভভাবে ইনফ্লুয়েন্স তুমি আজকের দিনে হবে না। তুমি আজকের দিনে দেখবে স্যাক্রিফাইস যদি তুমি করো বা যদি তুমি কম্প্রোমাইজ করো, তাহলে এই পুরোটাই কিন্তু জাস্ট করলে এইটুকুই, এর ফলে যে কোনো একটা পজিটিভ রেজাল্ট এলো সেটা কিন্তু আজকের দিনে তুমি লক্ষ্য করতে পারবে না। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, পার্টনারশিপ বিজনেস একদম পজিটিভ নয়, কিন্তু বিজনেসের ক্ষেত্রটা খুব একটা নেগেটিভ নয়। কিন্তু এই যে ক্ষেত্র বলতে, তুমি যে বিজনেস করছো, কাস্টমার যে একদম আসবে না তা নয়, কিন্তু তোমার আশেপাশে যারা আছে
তাদের দ্বারা মারাত্মক গুপ্ত শত্রুতা বৃদ্ধির জায়গাটা কিন্তু আমি ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে না কাউকে সেরকম বেশি বিশ্বাস করা যাবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু লাইফ পার্টনার, তাদের সাপোর্টের জায়গাটা খুব মারাত্মক, কেমন খুব মারাত্মক। এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু আজকে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা গেলেও যদি সন্তানের জায়গাটা দেখতে পাই, তাহলে সন্তান দ্বারা কিন্তু প্রথমত সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পাবে, আর সন্তান দ্বারাও কিন্তু পারিবারিক ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। যেই সন্তানের একটু বয়স্ক, মানে ধরো তাদের 14, 15, 20 বছর হয়েছে, একদম যারা ক্লাস 1, 2, 3-তে পড়ছে বা 5-এ পড়ছে সেই ধরনের নয়, ওই 14, 15 বছরের উপর থেকে যারা সন্তান, তারা না আজকের দিনে দেখবে পরিবারের অশান্তির কারণ হবে, এবং তারা না নিজস্ব একটা জগতে, ভুল জগতে নিজেদেরকে ইমপ্লিমেন্ট করবে এবং সময় অপচয় করতে পারে। এবং সবচেয়ে বড় কথা, গুরুজনদের কথা তারা শুনবে না। মোবাইল ফোবিয়া, বন্ধুত্বের ফোবিয়া, বা তার যে আসল কাজটা সেই কাজের বাইরে অন্য জায়গায় কিন্তু কাজ করবে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টের দিক দিয়ে থামস আপ, কিন্তু সন্তানদের অ্যাক্টিভিটিস কখনো কিন্তু পরিবারের যে শান্তি শৃঙ্খলা সেইগুলোকে থাকতে দেবে না, বা সেইগুলোকে শ্রীবৃদ্ধি করতে দেবে না, সবসময় ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। এদের হাতে, সন্তানের হাতে আজকের দিনে কিন্তু অর্থ দিও না, কেননা মিসইউজ অফ মানির জায়গাটাও মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু সেভিংস নিয়ে ভাবতে পারো, কিন্তু যারা তোমরা ইনভেস্টার, আজকের দিনে বিন্দুমাত্র কিন্তু ইনভেস্ট করবে না। তবে আজকের দিনটা আমি যেটা দেখতে পাচ্ছি, ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে থামস আপের দিন, দুর্দান্ত দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যে কোনো সম্পর্কে একটা ডিস্টেন্স মেনটেন করা আজকের দিনে কিন্তু বাধ্যতামূলক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যেটা লক্ষ্য করতে পারছি, মেষ রাশির জাতক জাতিকারা আজকে বিজি হয়ে যেতে পারে, বা বাইরের জগৎ বেশি তাদেরকে টানতে পারে, তাই জন্য পরিবারই কিন্তু তারা সঠিক মতন সময় দেবে না। তাই আগেই আমি জানিয়ে রাখলাম, পরিবারকে সময় দাও, কেননা তোমার যে কোনো রকমের প্রতিবন্ধকতা, যে কোনো রকমের সাপোর্টের প্রয়োজন হলে পরিবারের মানুষেরাই তোমার পাশে এসে দাঁড়াবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। যদিও মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে অসুস্থতা লেগে থাকলেও রোগমুক্তির দিন, এটাও কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। কেমন, যারা তোমরা প্রেমিক প্রেমিকা, যারা বিয়ে করবে বলে ঠিক করেছো, আজকের দিনে কোনো বিবাহ নিয়ে আলোচনা করবে না। যারা তোমরা দেখে শুনে বিয়ে করবে বলে ঠিক করেছো, মনে রেখো, টি দিয়ে, সি দিয়ে এবং এস দিয়ে যাদেরকে ফাইন্ড আউট করছো তাদের নাম আজকের দিনে কিন্তু অবশ্যই বিয়ে নিয়ে আলোচনা করা যেতে পারে। 11টা 21 AM থেকে শুরু করে 4টে 51 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত সঠিক সময়, শুভ সময়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 10 সংখ্যা, 18 সংখ্যা, 25 সংখ্যা এবং 30 সংখ্যা শুভ সংখ্যা। এস দিয়ে, টি দিয়ে, সি দিয়ে, এল দিয়ে, এম দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। দেখবে ফেড লাল, একদম টকটকে লাল নয়, ফেড লাল, নীল এবং অ্যাশ কালার আজকের দিনে কিন্তু শুভ রং। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যবসার জায়গাটা আজকে অতীব শুভ, এবং সার্ভিস হোল্ডার যারা, আজকে দেখবে পজিটিভ এনার্জি পাবে, কাজ করতে ইচ্ছে করবে, বসের সুনজরেও পড়তে পারো, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু ছাত্রছাত্রীদের যে জায়গাটা, সেই জায়গাটা আজকে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি যতটা জানি, বা আমার যে কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যেতে পারে, আমি যতটা জানি, কেননা বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স, আমি যতটা জানি, আমি যদি কোনো পরীক্ষা দিতে চাই তাহলে সেখানে কিন্তু ততটা আমি লিখে আসতে পারছি না, আমি যতটা জানি ততটাই লিখে আসতে পারছি না, এবং সেখানে কিন্তু আমার কনফিডেন্স লেভেলও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। সবসময় একটা কি হয় ব্যাপার থাকবে, মানসিক চঞ্চলতা কাজ করবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে যে সমস্ত সম্পর্ক অনেকটা দূরে চলে গেছে, যে সমস্ত সম্পর্ক প্রায় ভেঙে যাবে অবস্থা, ভেঙে গেছে না, ভেঙে যাবে অবস্থা, সেই সমস্ত প্রায় ভেঙে যাওয়া সম্পর্ক কিন্তু তুমি চাইলেই শুধু একটু এগিয়ে যাও, এগিয়ে গিয়ে তোমার দিক দিয়ে প্রথম তুমি আগে থেকেই কিন্তু সেই সম্পর্কটাকে জোড়া লাগাবার চেষ্টা করো, তাহলেই দেখবে ভাঙা সম্পর্ক আজকের দিনে জোড়া লাগবে। আত্মীয় স্বজনের দিক দিয়ে আজকে কিন্তু মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পাড়া পড়োশি কিন্তু মারাত্মকভাবে আজকের দিনের বাইরে দেখাবে খুব মিষ্টি, তোমাকে সাপোর্ট করছে, কিন্তু ভেতরে ভেতরে তোমার নামেই কিন্তু কুগান গাইবে।
পিএনপিসি করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু বাড়ির দক্ষিণ দিক এবং পশ্চিম দিক যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে একদম অশুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুমি আজকের দিনে যদি সফল হও বা তুমি আজকের দিনে যদি লাভবান হও, তাহলে তার পেছনে কিন্তু তোমার কর্মচারী বা সাবঅর্ডিনেট মারাত্মকভাবে দায়ী থাকবে, কেননা তারা মারাত্মক সাপোর্ট করবে আজকের দিনে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু ইনভেস্টার যারা, অবশ্যই ইনভেস্ট করতে পারো। ইভেন যারা এমনি সাধারণ মানুষ, তারা কিন্তু আজকের দিনে সঞ্চয় নিয়ে পরিকল্পনা করতে পারো। আজকের দিনটা অত্যন্ত ফ্রুটফুল দিন, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে কিন্তু এমন অনেক মানুষের সাথে পরিচয় হতে পারে যারা মারাত্মক পাওয়ারফুল। শুধু মানুষকে জাজ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের আজকের দিনে যেই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমরা মানুষকে জাজ করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, মানুষ চেনায় গলতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত, পরিবারের মানুষের কে বিশ্বাসের চাইতে পাড়ার ঠেকের রতনদাকে বেশি বিশ্বাস করবে। দ্বিতীয়ত, আমরা না এইটা তো মিথ্যা কথা নয়, প্রথমে দর্শনধারী হয় তারপরে গুণ বিচারী। এই দর্শনধারী দেখতে গিয়ে আসল মানুষগুলোকে কিন্তু আমরা চিনতে পারি না, কেননা মানুষ চেনাটা কিন্তু ভীষণ কঠিন কাজ। তাই জন্য আমরা আজকের দিনে অনেক পাওয়ারফুল মানুষের সান্নিধ্য পাবো, কিন্তু তাদেরকে ব্যবহার করতে পারবো না। আমাদের জীবনে আজকে অনেক সুযোগ আসবে, সেইগুলোকেও কিন্তু সঠিক মতন আমরা কাজে লাগাতে পারবো না। এইগুলো আগে থেকেই বলে দিচ্ছি এই কারণের জন্য, এই জায়গায় যদি কসাস এবং কনসাস হওয়া যায়, তাহলেই কিন্তু আজকের দিনটায় তোমাদের ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু একটা সোপান তৈরি হবে সফলতার ক্ষেত্রে। কাজেই মানুষ চেনার জায়গাটা সঠিক মতন তোমাদের আজকে রাখতেই হবে। কম্প্রোমাইজ করো, সবকিছু করো, নিজের মতন কাজ করো, কম্প্রোমাইজ করো, সব ঠিক, কিন্তু প্রফেশনাল এথিক্সের মধ্যে এটাও পড়ে যে তোমার যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, তোমার যে লড়াই সংঘর্ষ প্রফেশনাল ফিল্ডে, সেটা কিন্তু আমি গোপনে গোপনে করে গেলাম, একাই করে গেলাম, কেউ জানলো না, তা নয়। একটু নিজেকে নিজের প্রচার করতে কিন্তু আজকের দিনে হবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। পরিবারের ব্যক্তিগত জায়গার আজকে কিন্তু খুব একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে না। মানি ফ্লোটাও আজকের দিনে দারুণ থাকবে, কিন্তু ওয়েস্ট অফ মানি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু অকস্মাৎ যাবজ্জীবের চুকং জীবের ঋণং কৃত্যা ঘৃণং পিবেত, সেরকম অবস্থা হবে। তো চলো আজকে 5 স্টারে গিয়ে একটুখানি ডিনারটা করে আসি, বা চলো হঠাৎ করে তুমি এমন কোন রকমের ক্রিয়াকলাপ করবে যার জন্য দেখা যাচ্ছে অনেক অর্থ খরচ হয়ে যাবার জায়গা। আজকের দিনে কিন্তু অর্থকে ধরে রাখার চেষ্টা করো, কোথাও ইনভেস্ট করো না। তুমি শুধুমাত্র অর্থটাকে আজকে হোল্ড করো, ইনভেস্ট নিয়ে পরিকল্পনা করতে পারো। যখন তুমি ইনভেস্ট নিয়ে পরিকল্পনা করবে, তখন অন্যের দ্বারা পরিচালিত হয়েও না, তুমি নিজে চিন্তা করো যে আমার এই জায়গায় ইনভেস্ট করা উচিত কি উচিত নয়। প্রলোভনের ফাঁদে পা দিও না, কেননা আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ফাটকা রিলেটেড অনেক কিছু তোমার সামনে আসবে, সেগুলোকে কিন্তু পাশ কাটিয়ে চলে যেতে হবে। ফাটকাকে বিশ্বাস করতে কখনোই কিন্তু যেও না আজকের দিনে। ইনভেস্টার যারা, খুব সাবধান, ক্যাপিটাল ইনভেস্টের জায়গায় ভীষণ সাবধান। তবে নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ফার্স্ট ক্লাস রয়েছে, আমি এটা লক্ষ্য করতে পারছি। বা নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে বা ট্রান্সফারের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। আজকের দিনটা কিন্তু চাকরির যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্যান্টাস্টিক দিন, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু সদ্য বিবাহিত যারা, খুব সাবধান। মনান্তর মতান্তর, অল্পতেই তোমরা ইরিটেট হয়ে যাও, কাজেই অল্পতেই দেখা গেল বিশ্বাসের জায়গাটা, গিটের জায়গাটা আলগা হয়ে গেল, তা যেন না হয়। শাশুড়িমা বৌমার মধ্যে আজকে কিন্তু একটা চাপা যুদ্ধ বা লড়াই, মনের সাথে মনের লড়াই হতে পারে, সেখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমার যেটা মনে হয়, কোনো আর্গুমেন্টে জড়াবারই দরকার নেই। আজকের দিনটা বাইরেও স্যাক্রিফাইস করো, হ্যাঁ, ভেতরেও স্যাক্রিফাইস করো। বা ওই যে বারবার ধরে বলেছি যে আমাদেরকে অ্যাডজাস্ট করেই কিন্তু চলতে হবে, যেমন সেই অ্যাডজাস্টের জায়গাটাও কিন্তু আজকের দিনে একটুখানি স্যাক্রিফাইস তোমাকে করতেই হবে, অ্যাডজাস্ট করতেই হবে, মেনে নিতেই হবে। সবকিছু তোমার মতন করে আজকের দিনে হবে না। নার্ভ রিলেটেড যাদের প্রবলেম রয়েছে, জয়েন্ট পেন রিলেটেড যাদের প্রবলেম রয়েছে, পেট জাতীয় যাদের সমস্যা রয়েছে, কিডনি জাতীয় যাদের সমস্যা রয়েছে, মূত্রাশয় রিলেটেড যাদের সমস্যা রয়েছে, আজকের গল ব্লাডার রিলেটেড যাদের সমস্যা রয়েছে, আজকের দিনে কিন্তু কসাস এবং কনসাস। অপারেশনের জায়গাটা আজকে কিন্তু খুব একটা ফ্রুটফুল নয়। তাই যাদের আজকে অপারেশন হবে, একটু সাবধান। অপারেশন তো করলাম, অন্য কোনো রোগের জন্ম নিল না তো, এই জায়গাটাও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। জল খাদ্য থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
আজকে কিন্তু বাহন কেনার ক্ষেত্রে আদর্শ দিন, কিন্তু বাহন রিলেটেড যারা বিজনেস করছো ভীষণ সাবধান। আজকে কিন্তু সততার দিন। আমি বারবার ধরে বলেছি 2025 অ্যাকচুয়ালি কিন্তু শনির বছর। সংখ্যাতত্ত্বের দিক দিয়ে সেটা মঙ্গল মনে হলেও এই বছরটায় যারা একদম মাথা নিচু করে কাজ করে যেতে পারবে কোনো রকমের আর্গুমেন্টে না জড়িয়ে, এই বছরটা কিন্তু তাদের। এটা আমি প্রথম দিন থেকেই বলে আসছি। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে অদ্ভুত একটা বন্ডিং থাকবে, কিন্তু এই বন্ডিংটা আমার যেটা মনে হয় ইলিউশন, আবেগ এবং অভ্যেস দ্বারাই পরিচালিত হবে। আমি বহু 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 বছর আগে থেকেই বলে এসেছি যে অ্যাকচুয়ালি ভালোবাসার যে রিফ্লেকশন আজকের দিনে, সেটা কিন্তু জাস্ট একটা অভ্যেস ছাড়া আর অন্য কিছু নয়। কেননা ভালোবাসার জন্য যে গভীরতার প্রয়োজন, ডোবার প্রয়োজন, ভালোবাসার জন্য যে স্যাক্রিফাইসের প্রয়োজন, ত্যাগের প্রয়োজন, আজকের দিনে সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাই এটা একটা হ্যাবিট, বা সরি টু সে, এটা একটা সেক্সুয়াল পরিতৃপ্তির জায়গাও বটে। তাই জন্যই ভালোবাসা। আজকে যারা তোমরা প্রেমিক প্রেমিকা, বিবাহ নিয়ে আলোচনা কদাপি করতে পারো না। যারা তোমরা দেখে শুনে বিয়ে করবে বলে ঠিক করেছো, আজকের দিনটা ছেড়ে দাও। কেমন? শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 1 সংখ্যা, 13 সংখ্যা, 21 সংখ্যা, 27 সংখ্যা। আর মনে রেখো, এম দিয়ে, ও দিয়ে, পি দিয়ে, বি দিয়ে, আই দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে সরিয়ে রাখো। কালো রং, বেগুনি রং এবং নীল রং আজকের দিনে কিন্তু শুভ রং। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, কোনো ইম্পর্টেন্ট যদি কখনো কোনো কাজ থাকে, তাহলে 12:51 PM থেকে শুরু করে 5:03 PM এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ সময়। এই সময়টাকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ব্যবসার দিনটা দুর্দান্ত দিন। সার্ভিসের জায়গাটাও কিন্তু আজকের দুর্দান্ত দিন, এটাও আমি লক্ষ্য করতে পারছি। অন্তত স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে তো আজকের দিনটা বেশ ভালো, এটুকু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু ইনভেস্টের ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা ইনভেস্টার বা বিজনেসে যারা আজকে ক্যাপিটাল ইনভেস্ট করবে, এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে খুব কসাস এবং কনসাস হতে হবে। যারা তোমরা সার্ভিস হোল্ডার, কলিগস থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ছাত্রছাত্রীদেরকে একটাই কথা বলবো, আজকে যদি কোনো রকমের পরীক্ষা থাকে, বন্ধুরা বুঝতে পারছে না, বন্ধুকে বাঁচাবার জন্য আমি আমার খাতাটা এগিয়ে দিলাম, তারপরে দেখা গেল দুজনকেই ক্লাসের বাইরে চলে যেতে বললো। যদি আজকে পরীক্ষা থাকে বা যে কোনো রকমের এরকম সিচুয়েশন, কেননা বন্ধু প্রীতির জায়গাটা মারাত্মক, বন্ধুর জন্য কিন্তু নিজে বিপদে পড়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু বন্ধুর জায়গাটা, সার্বিক অর্থে বন্ধুর জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আজকের দিনে কিন্তু কখনো কোথাও গেট টুগেদার বা পার্টি, এগুলো কিন্তু কখনো করা যাবে না। বা দেখা গেল একটা নেশার ঠেক বসালাম বন্ধুদের সাথে, কখনোই কিন্তু করা যাবে না। বন্ধুদের জন্য কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবার জায়গাটাও আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তোমার খুব কাছের মানুষ, সেটা কিন্তু পাড়াপড়শি হতে পারে, আত্মীয় হতে পারে, আজকে তোমাকে নিয়ে ভুল প্রচার করছে না তো, তোমাকে নিয়ে পিএনপিসি করছে না তো, সেই সুযোগটাই যেন না পায়, সেরকম ভাবেই কিন্তু আজকের দিনটা তুমি চলো। কেমন? সেই সুযোগটাই যেন না পায়। কলিগস থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ইনভেস্টারদের ক্ষেত্রে ভীষণ সাবধান। ইনভেস্টার যারা, ভীষণ সাবধান। অনলাইনের বিজনেস করছো যারা, ভীষণ সাবধান। অনলাইন ট্রানজেকশন রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া রিলেটেড যারা বিজনেস করছো, আজকের দিনটা কিন্তু খুব ভালো। সাপ্লায়ারদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু অর্থনৈতিক জায়গাটা ক্লিয়ার করে নিও। ব্রোকারি বিজনেস আজকের দিনে কিন্তু দুর্দান্ত, এটাও আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু নতুন জমি কিনতে পারো, নতুন জমি, দেখা যাচ্ছে তোমার একটা জমি, সেই জমিটা বিক্রি করতে পারো, নতুন জমি কিনতে পারো, নতুন বাড়ি কিনতে পারো, তোমার বাড়িটা বিক্রি করতে পারো। যখন তুমি কিনবে, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন তুমি কিনবে, সেটা যেন সেকেন্ড হ্যান্ড জিনিস না হয়, এই দিকটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আজকের দিনে কিন্তু যদি কোথাও ইম্পর্টেন্ট সিগনেচার করা থাকে, কখনো কিন্তু কালো কালি দিয়ে করবে না। আর স্টুডেন্টরা কখনো আজকের দিনে কিন্তু লাল কালি ব্যবহার করবে না। আজকের দিনে কিন্তু কখনো ব্রাহ্মণ দিয়ে পুজো আচ্ছা করানো যাবে না। মূর্তি পুজো যদি করো, বা ফটোর মধ্যে দেবদেবীর ছবি যদি পুজো করো, বা যে কারোর ক্ষেত্রে কিন্তু বলছি, দক্ষিণ দিকটা আজকের দিনে অশুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গুরুজনদের স্বাস্থ্যহানির জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। তাদের মনোকষ্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর
এই যে পরিবারের মধ্যে অর্থনৈতিক ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ঋণ বৃদ্ধি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন না চাইতেই অর্থ বেশি খরচ হয়ে যাওয়া, মানে সঞ্চয় না হওয়ার জায়গাটা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অথচ আমি যদি আজকে বিজনেসের জায়গাটা দেখি, তাহলে বিজনেসের জায়গাটায় মানি ফ্লো অত্যন্ত পজিটিভ। যারা তোমরা প্রমোটারি রিলেটেড বিজনেস করো, খুব সাবধান, কোনো রাজনৈতিক সমঝোতা আজকের দিনে তোমাদের করতে হতে পারে, যে কোনো ভাবে করতে হতে পারে। ট্যাক্টফুলি হ্যান্ডেল করো, তা না হলে শত্রু হয়ে যাবার জায়গা এবং ভয়ঙ্কর শত্রুতার জায়গা বা কাজ আটকে দেবার জায়গাটাও কিন্তু আমি আজকের দিনে লক্ষ্য করতে পারছি। তোমরা যারা খেলোয়াড়, আজকের দিনটা কিন্তু টেরিফিক দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা খেলোয়াড়, আজকের দিনটা একদম থামস আপ, দুর্দান্ত দিন লক্ষ্য করতে পারছি। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ক্রিয়েটিভিটির জন্য যারা ইনভেস্ট করো, আজকের দিনে ভেরি ভেরি কসাস এবং কনসাস। হ্যাঁ, এই জায়গাটা ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আলটিমেট ভালোবাসার জায়গাটা আজকের দিনে কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে। আজকের দিনে কিন্তু তুমি বিবাহ নিয়ে আলোচনা করতে পারো বা সিদ্ধান্ত নিতে পারো, বা যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তারাও কিন্তু আজকের দিনে অবশ্যই আলোচনা করতে পারো। সি দিয়ে, আর দিয়ে, ও দিয়ে যদি নাম না হয়, তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আমি যেটা দেখতে পাচ্ছি, 3:40 PM থেকে 8:03 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 3 সংখ্যা, 9 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা। মনে রেখো, আই দিয়ে, টি দিয়ে, সি দিয়ে, এম দিয়ে, আর দিয়ে, ও দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রেখো। আর সবুজ রং, মেটে কালার বলতে যেটা বুঝি, আর কমলা রং আজকের দিনে কিন্তু শুভ রং। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যেটা আমি লক্ষ্য করতে পারছি, আজকের দিনটাই কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে, কখনো ভালো কখনো খারাপ। কিন্তু আজকের দিনটা নতুন যারা বিজনেস করবে, আজকের দিনে কখনো কিন্তু নতুন আজকের দিনে বিজনেস শুরু করছি, একদম শুভ নয়। পার্টনারশিপ বিজনেস আজকের দিনে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেবে। নিজেকে সংযমী রাখা ভীষণ প্রয়োজন এবং আত্মবিশ্বাসের জায়গাটা গ্রোন আপ করা ভীষণ প্রয়োজন। সিচুয়েশন বদলাবে, সেই সিচুয়েশনের সাথে সাথে আমার মনও যেন বদলে না যায়, আমার টার্গেটটা যেন ফিক্সড থাকে। কেননা সিচুয়েশনের সাথে সাথে তোমার সিদ্ধান্তের বদল হয়ে যাবার জায়গাটাও কিন্তু আমি আজকের দিনে লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কোনো ভালো বা কোনো খারাপ কোনো কিছুর জন্যই অন্য কাউকে কখনো ব্লেম দেবে না। অন্যকে দোষ দেওয়া, অন্যকে আঘাত করা প্রফেশনাল ফিল্ডে আমি লক্ষ্য করতে পারছি। যে প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করছো, সেই প্রোডাক্ট ভ্যালু আজকের দিনে অত্যন্ত কসাস এবং কনসাস। তার কারণ কাস্টমারের মধ্যেই কিন্তু আজকের দিনে গুপ্ত শত্রু থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু বিজনেসের জায়গাটায় গুপ্ত শত্রু চরমভাবে ইনক্রিজ করবে এবং গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার চেষ্টা করবে। আজকের দিনে কিন্তু বিজনেসটা ভালো চলছে, হঠাৎ দেখা যাচ্ছে বেশ অনেকটা সময় ধরে লস বা একদম ডামাডোলের অবস্থা বা সিচুয়েশনটা নেগেটিভ হয়ে গেল। এইরকম সিচুয়েশন হলে সিদ্ধান্ত যেন বদলে না যায়। কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না। তার কারণ তুমি আজকের দিনে কিন্তু অল্পতেই ক্রোধিত হয়ে যেতে পারো, অল্পতেই রেগে যেতে পারো, অল্পতেই সিদ্ধান্ত বদল করে ফেলতে পারো। একটা খুব ভালো সময় যাচ্ছে হয়তো 4-5 ঘন্টার জন্য, যখনই প্রথম ঘন্টায় দারুণ রেজাল্ট পেলে দেখা যাচ্ছে হঠাৎ করে ইনভেস্ট করে বসলে বা আরো বেশি প্রোডাক্ট নিয়ে চলে এলে, তা কখনোই কিন্তু করবে না। আগে থেকে পরিষ্কার একটা চক আউট করে নাও, সেরকম ভাবেই আজকের দিনটা অতিবাহিত করো। কেননা মানি ফ্লো এর জায়গাটা আজকের দিনে টেরিফিক আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও আজকের দিনে মারাত্মক লক্ষ্য করতে পারছি। কেমন? এবং সবচেয়ে বড় কথা, হঠাৎ করে দেখা যাচ্ছে অন্য কারোর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করে বসলে, সেটা কিন্তু কখনোই করতে যেও না। তোমার বিজনেস যখনই ভালো হবে, তোমার পাশেই তোমার প্রোডাক্ট নিয়ে যে বিজনেস করছে, মাছি মারছে, সে তোমার নামে অনেক খারাপ কথা বলতেই পারে। তার কথা শুনে কখনো উত্তেজিত হয়ে যেও না, হ্যাঁ, রিয়াক্ট করো না কখনো। তুমি তোমার কাজটা করে যাও। ওরকম চারিপাশে অনেকেই ঘেঘে 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 সবাই করে। একদম পরিষ্কার মনে করো কুকুর মনে করে, তুমি কি কুকুরের সাথে ঘেউ ঘেউ করতে যাবে? যাবে না তো, তাহলে এই ক্ষেত্রেও ঘেউ ঘেউ করতে যাবে না। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গা। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ইললিগেল অনেক সুযোগ সুবিধা আসতে পারে। এই কাজটা করে দিন, এইটা দেবো, একটা চুক্তি হয়ে গেল টেবিলের নিচ দিয়ে বা যেভাবেই হোক, করতে যেও না। যদি তুমি করো, আজকে যদি নাও বা ফাঁসো, কাল পরশু ফাঁসবেই, বা 2-1 দিন পরে তুমি ফাঁসবেই। ক্রাইম ডাজ নট পে।
বসের আজকে অত্যন্ত সুনজরে থাকবে, তাই জন্য বস আজকে কিন্তু অনেক দায়িত্ব তোমাকে দিতে পারে। উফ, কাজের কি চাপ করো না, তুমি এই কাজটা করতে পারবে মনে করেই কিন্তু তোমাকে চাপটা দেওয়া হয়েছে। কেননা তোমার বডি ল্যাঙ্গুয়েজের নেগেটিভ ইম্প্যাক্ট বা তার প্রতিফলন কর্মচারীদের উপরও কিন্তু পড়তে পারে। বা দেখা যাচ্ছে কাজের কি চাপ বলে হঠাৎ করে বসের সম্পর্কে এমনি কিছু একটা বললে, স্লিপ অফ টাং, কলিগস থেকে কিন্তু আজকে গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সেম সেক্স, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। স্টুডেন্টরা যদি আজকে মনে করে আমি নিজেকে কনসেন্ট্রেট করব এবং আমি আজকের দিনটা ভালো মতন কাটাবো, তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গোল্ডেন ডে, এটাও আমি দেখতে পাচ্ছি। কেমন? সবচেয়ে বড় কথা, ব্যক্তিগত জীবনে আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাওয়া মানে, আমি যেটা পছন্দ করছি সবাই কেন পছন্দ করছে না, আমি যেটা পছন্দ করি না যে খাবারটা, সেই খাবারটাই আজকে কেন বানানো হচ্ছে। আজকের দিনে পরিবারে যদি কোনো রকমের শান্তি বিঘ্নিত হয়, সেটা তোমার কারণে হবে। তুমি সবসময় চাইছো আমি যেটা ভালো বুঝছি, আমি যেটা ভালো করছি, আমি যেটা চাইছি সেটাই সবাই চাইবে, তা কখনো সম্ভব নয়। অন্যের কথাকে, অন্যের চাহিদাকে, অন্যের মনকে মর্যাদা দেওয়ার ভীষণ প্রয়োজন আছে। কেমন? মনে রেখো, শ্বশুর বাড়ির সাপোর্ট আজকের দিনে তুমি পেলেও, আজকের দিনে শ্বশুর বাড়ির সাপোর্ট পাবে, আজকের দিনে তোমার আত্মীয় স্বজনদের সাপোর্ট পাবে, কিন্তু যেই জায়গা থেকে সাপোর্ট পাচ্ছ সেই জায়গা থেকেই গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দূরের আত্মীয় থেকে ভীষণ সাবধান, কাছের বন্ধু থেকে ভীষণ সাবধান, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান। তৃতীয় মানুষের প্রবেশ তোমার ব্যক্তিগত জীবনকে ছারখার করতে পারে। শুধুমাত্র অবৈধ রিলেশনশিপ তা নয়, দেখা যাচ্ছে কেউ এসে হঠাৎ করে ফুট কেটে বেরিয়ে চলে গেল, এই জায়গাটাও ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অসুস্থতার জন্য আজকের দিনে প্রচুর অর্থ খরচ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের গুরুজনদের সাথে আজকে সঠিক মতন ব্যবহারও তুমি করবে না, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করো, আজকের দিনটা কিন্তু টেরিফিক, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু ক্রিয়েটিভ ফিল্ড রিলেটেড ইনভেস্ট যারা করো, আজকের দিনে কসাস এবং কনসাস, যে মানি ইনভেস্ট করছো সেটা কিন্তু বেকার হয়ে যেতে পারে, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ক্রিয়েটিভ ফিল্ডে আজকে কিন্তু বদনাম পাওয়ার যোগটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ভ্রমণ রিলেটেড আজকের দিনে সমস্যা হতে পারে, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, মিসইউজ অফ মানির জায়গাটা লক্ষ্য করতে পারা যাচ্ছে। বা দেখা গেল যে চুক্তি করে নিয়ে যাওয়া হয়েছিল তোমাদের ঘুরতে, সেই চুক্তিটা খণ্ডিত হয়ে যাচ্ছে, 5 টাকারটা ওখানে 50 টাকা বলছে, তর্কাতর্কি, আর্গুমেন্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আলটিমেট আজকের দিনে এই ঘুরতে যাওয়া থেকে, ভ্রমণ থেকে কিন্তু ভালো বন্ধু পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আজকের দিনে কিন্তু সবচেয়ে সাবধান যাদের হতে হবে তারা হচ্ছে যারা তোমরা সাপ্লায়ার এবং যারা ব্রোকারির কাজ করো, ভীষণ সাবধান। মাটি রিলেটেড আজকের দিনে যারা কাজ করো তাদেরকে এইটুকুই শুধু বলবো, আজকের দিনে কিন্তু কখনো মাটি বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট যখন তুমি করবে, তখন কিন্তু কসাস এবং কনসাস, ভীষণ কসাস এবং কনসাস, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আজকের দিনে যদি মনে করো জমি কিনবো বা জমি বিক্রি করব, রেজিস্ট্রি হচ্ছে আজকের দিনে একদম নেগেটিভ দিন। আজকের দিনে যদি মনে করো যে ফ্ল্যাট আমি ক্রয় করব বা ফ্ল্যাট আজকের দিনে রেজিস্ট্রি করছি, নেগেটিভ দিন। এটা কিন্তু মাথায় রেখো, আজকের দিনে কোনো কিছু বিক্রিও করা যাবে না, কোনো কিছু কেনাও যাবে না, মানে আলটিমেট আইনত যাকে কেনা বলে, মানে রেজিস্ট্রির দিন, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের দিনটায়। ব্রাহ্মণ দিয়ে আজকের দিনে কিন্তু কখনো পুজো আচ্ছা করানো যাবে না। কেমন? এখান থেকেও ভীষণ সাবধান, কেননা আজকের দিনে কিন্তু রক্তিম চন্দন, লাল চন্দন কখনো ব্যবহার করা যাবে না, ধুনো কখনো ব্যবহার করা যাবে না, শয়নকক্ষে কখনো শঙ্খধ্বনি আজকের দিনে কিন্তু একদম নেগেটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে শয়নকক্ষে ঈশ্বরের ছবি রাখা যাবে না, আজকে গৃহের মধ্যে পূর্বপুরুষ বা ঈশ্বরের ছবিতে কখনো মালা দেওয়া যাবে না, এটাও কিন্তু মাথায় রেখো, ভীষণ সাবধানতা। ব্রাহ্মণ দিয়ে পুজো করা যাবে না, সংকল্প করা যাবে না, নামগোত্র দিয়ে পুজো দেওয়া যাবে না। পীঠস্থানে গিয়ে আমি যদি কোনো ঈশ্বর দর্শন করতে চাই দর্শন করতেই পারি, কিন্তু নাম গোত্র দিয়ে কখনোই কিন্তু পুজো আচ্ছা করা যাবে না। কেমন? ব্যক্তিগত জীবনে বা সাংসারিক জীবনে প্রবলেম সৃষ্টি হতে পারে, আমি আবার বলছি, তার জন্য তুমিই দায়ী হবে, এবং তার জন্য মানসিকভাবে কিন্তু একটা ডিপ্রেশনের জায়গাও চলে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভালোবাসার ক্ষেত্রে আজকে খুব কাছের মানুষ দূরের হয়ে যেতে পারে, হয়তো সম্পর্ক ভেঙে যায়নি, কিন্তু সেই যে বিশ্বাস, সেই যে বন্ডিং এর জায়গাটা, সেই যে একদম তুমি আমি মিলে আমরা, সেই জায়গাটা হঠাৎ করে স্খলন ঘটে যাওয়ার জায়গাও আমি আজকের দিনে ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করতে পারছি। বয়স্ক মানুষদের, গুরুজনদের আজকের দিনে কিন্তু আঘাত দিয়ে দেবার জায়গাটাও লক্ষ্য করতে পারছি। মূত্রাশয়, কিডনি, হ্যাঁ, এখান নার্ভের প্রবলেম, চেস্ট প্রবলেম এবং
এই যে আমাদের জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে বিবাহ নিয়ে সেরকম ভাবে আলোচনা করার শুভ মুহূর্ত বা শুভ দিন নয় বলেই আমার মনে হয়। শুভ সংখ্যা 2 সংখ্যা, 15 সংখ্যা এবং 28 সংখ্যা। এ দিয়ে, সি দিয়ে, আই দিয়ে, আর দিয়ে, এম দিয়ে যাদের নাম আজকের দিনে দূরে সরিয়ে রাখতে হবে। হালকা নীল, বেগুনি এবং অ্যাশ কালার আজকের দিনে কিন্তু শুভ রং, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। আর আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে উত্তর পূর্ব কোণটা আজকের দিনে অত্যন্ত শুভ। আজকের দিনে যদি ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে তাহলে 3:17 PM থেকে শুরু করে 4:52 PM এই সময়টা অত্যন্ত শুভ সময়, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি ব্যবসার ক্ষেত্রটা আজকে যেটা দেখতে পাচ্ছি দুর্দান্ত। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দেখবে অত্যন্ত পরিশ্রম করবে। আজকের দিনে কিন্তু তোমাদের একটু নিঃসঙ্গ লাগতে পারে। আজকের দিনে কিন্তু সন্তান তোমাদের বন্ধু হতে পারে। আজকের দিনে মনে হতে পারে যে আমার যে লাইফ পার্টনার সে আমার মন বুঝতে পারছে না, এই জায়গাটাও কিন্তু মনে হতে পারে। এখান থেকে ভীষণ সাবধান। আজকের দিনে কিন্তু গৃহগত সমস্যার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। গৃহের পশ্চিম দিক আজকের দিনে কিন্তু অত্যন্ত নেগেটিভ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে কিন্তু সংযত হওয়ার চেষ্টা করো এবং আজকের দিনে কিন্তু অর্থকে হাত থেকে বেরিয়ে যেতে দিও না। মিসইউজ অফ মানির জায়গাটাও আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে অত্যন্ত আবেগী হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তবে কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনটা কিন্তু দুর্দান্ত। কাজেই সেলস মার্কেটিং রিলেটেড কাজ, হ্যাঁ, কথা বলে যারা জীবিকা নির্বাহ করো তাদের প্রত্যেকের ক্ষেত্রে আজকের দিনটা ফ্যান্টাস্টিক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অভিমান, আবেগ, ইলিউশন, অভিমান সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকে কর্মক্ষেত্রে এই শব্দটা প্রাধান্য পাবে। প্রফেশনাল ফিল্ডে প্রফেশনাল এথিক্স বাদ দিয়ে এই অভিমান কথাটাকে কিন্তু বিশ্বাস করো না, বা এই অভিমানী কখনো কিন্তু হয়ে ওঠো না। যেমন কর্মের জায়গায় আমার মনে হয় আবেগ, ইলিউশন এগুলোর কোনো মূল্য নেই। আজকে প্রত্যেকটি ক্ষেত্রে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। যারা বলবে আমরা আজকে কম্প্রোমাইজ করব না, আজকের দিনটা তাদের নয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভুল বোঝাবুঝির জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে প্রবলেমের জায়গাটা কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। গৃহ শান্তির ক্ষেত্রে মা, বউ, সন্তান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সম্পর্কগুলো তোমার ক্ষেত্রে প্রবলেম হবে কি, যে প্রত্যেকটা সম্পর্কের প্রত্যেকটা ব্যবহারিক প্রয়োগ আলাদা হয়। তুমি সকলের সাথে ওই একই ব্যবহারিক প্রয়োগ করবে। বউয়ের সাথে বউয়ের মতন করে ব্যবহার করতে হয়, মায়ের সাথে মায়ের মতন করে ব্যবহার করতে হয়, সন্তানদের সাথে সন্তানের মতন করে ব্যবহার করতে হয়। এবার এই তিনটে যে আলাদা ব্যবহারিক প্রয়োগ প্রত্যেকের ক্ষেত্রে একই ধরনের করে দেবে, তার ফলে কি হবে, পরিবারের মানুষের কাছে তোমার চাহিদা কমে যেতে পারে, বা তুমি মানি ও তার মানে আবার ডিস্টারবেন্স, এবং হবেও তাই। পারিবারিক অশান্তির জায়গাটা আজকের দিনে মারাত্মকভাবেও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অপোজিট সেক্স থেকে কিন্তু আজকের দিনে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়ির যে কেউ, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যে কেউ আজকের দিনে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে। কেননা অসুস্থতার পেছনে প্রচুর অর্থ খরচ করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে সঠিক ডাক্তার না দেখানো মানে ট্রিটমেন্ট না হওয়া, ভুল মেডিসিন গ্রহণ করার জায়গাও কিন্তু আজকের দিনে আমি লক্ষ্য করতে পারছি। গুরুজনদের সেন্টিমেন্টটা কিন্তু বুঝতে হবে, তা না হলে হঠাৎ করে বাড়ির গুরুজনেরা কিন্তু তোমার সাথে ডিটাচমেন্টের জায়গায় চলে আসবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রেগনেন্ট মহিলাদের ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেমন ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, গুরু টিচার রেসপেক্টের জায়গা যেই যেই সম্পর্কের মধ্যে রয়েছে সেখানে স্খলিত হয়ে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু বাহন রিলেটেড বিজনেস নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বাহন কেনার ক্ষেত্রেও কিন্তু আজকে খুব একটা পজিটিভ জায়গা নয়। 2 চাকা দ্বারা ছোটখাটো দুর্ঘটনার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু ভীষণ সাবধান। যারা তোমরা গৃহে থাকো, রান্নাবান্না করছো, হঠাৎ করে কিন্তু আজকের দিনে কোনো রকমের কোথাও লেগে গেল, তেল ছিটিয়ে এলো, এইগুলোও লক্ষ্য করা যাচ্ছে। আমি আগে থেকে বলছি এই কারণের জন্যই কসাস এবং কনসাস হতেই হবে। কিন্তু আজকের দিনে হঠাৎ করে দেখা গেল কিছু একটা পরিষ্কার করছি, কিছুতে হাতটা কেটে গেল, ও ঠিক আছে, এরকম যেন না হয়। পরবর্তীকালে সেই কাটাটা কিন্তু ভয়ঙ্কর আকার গ্রহণ করতে পারে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। নার্ভের প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন যাদের আছে ভীষণ কসাস এবং কনসাস।
স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝির জায়গাটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। কৃত্রিম ফুলের মালা আজকে কোনো ফটোতে কখনো কিন্তু চড়াবে না। আজকের দিনেও কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করার জায়গাটা আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। শুভ সংখ্যা 13 সংখ্যা, 15 সংখ্যা, 19 সংখ্যা এবং 21 সংখ্যা, সি দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, আর দিয়ে যাদের নাম আজকের দিনে দূরে সরিয়ে রাখবে। দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, এই যে দিকগুলো বললাম, এই দিকগুলোর যে কোণগুলো, সেই কোণগুলো কিন্তু আজকের দিনে অত্যন্ত শুভ। এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি, কমলা এবং সাদা রং আজকের দিনে কিন্তু শুভ রং। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বিজনেসম্যানেরা খুব সাবধানতা অবলম্বন করো। কেমন আজকের দিনে কাস্টমার হ্যান্ডেলের ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। তোমার যে পার্টনার রয়েছে, যদি পার্টনারশিপ বিজনেস করো, সেই পার্টনার কিন্তু খারাপ নয়, অথচ তার সাথে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। আজকের দিনে হঠাৎ করে দেখা যাচ্ছে আমার একদম স্ট্রং কাস্টমার, সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওভার কনফিডেন্ট, ভুল কথা বলা এবং প্রোডাক্ট ভ্যালু, এই তিনটের দিকে মারাত্মকভাবে কিন্তু কসাস এবং কনসাস। আমি আগে থেকেই বলছি, কেননা তোমরা জেনে রাখো, এই জায়গাগুলোকে তোমরা যদি ঠিক মতন গ্রোন আপ করতে পারো, স্ট্রং রাখতে পারো, তাহলেই এই প্রবলেম কিন্তু আজকের দিনে আসবে না। কাজে এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ভুল জায়গায় লগ্নি করার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা ইনভেস্টার আজকের দিনে কিন্তু কসাস এবং কনসাস, যারা ইনভেস্টার, মানি ইনভেস্ট করছো, ক্রিয়েটিভ পার্সনরা আজকের দিনে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে। কেননা পলিটিক্যাল বাতাবরণের আন্ডারে চলে আসতে পারো, আর যদি কখনো চলে আসো তাহলে কিন্তু সমঝোতা নীতির জায়গায় চলে আসবে। এবং সেখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাকে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হবে। হ্যাঁ, অনেক কিছু মন মেনে নেবে না, তবুও সেটা করতে হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মনের বিরুদ্ধে গিয়ে কখনো কাজ করতে যেও না। আর আজকের দিনে না, অন্তত ব্যক্তিগত জীবনে কখনো কম্প্রোমাইজ করতে যেও না। সেই কম্প্রোমাইজটা আস্তে 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 বৃদ্ধি পেতে থাকবে, তাহলে সেখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে যদি তুমি সার্ভিস হোল্ডার হও। আজকের দিনে কিন্তু কম কথা বলতে হবে। এবং আজকের দিনে কিন্তু যেই পারপাসে গেছো, কর্মস্থানে কর্ম করতে গেছো, ব্যক্তিগত কথা কখনো বলে দেবে না। পেট পাতলা হয়ে আমার ভেতরের সব কথা আমি বলে দিলাম, আমার ব্যক্তিগত কথা কখনো নয়। আজকের দিনে কিন্তু পাশের মানুষটাকেও বিশ্বাস করা যাবে না। মানে আমার ফিলিংস তাকে আমি বলবো না, আমার দুঃখ শুনে সেও দুঃখী হবে না। আজকের দিনে কিন্তু বন্ধুর জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে। আজকের দিনে কিন্তু বন্ধু থেকে ভীষণ সাবধান, বিশেষ করে সেম সেক্স। তুমি যদি পুরুষ মানুষ হও তাহলে পুরুষ থেকে ভীষণ সাবধান, যদি মেয়ে হও মেয়ে থেকে ভীষণ সাবধান। কেননা ক্লোজ ফ্রেন্ডের মধ্যেই আজকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, তোমার সুখে তারা সুখী হবে না আজকে, তোমার দুঃখে তারা দুঃখী হবে না আজকে। তারা সেই পুরোটাই কিন্তু পুরোটাই দেখাবে, আরে বা আনন্দে, বা তুই এই কাজটা করেছিস, কিন্তু আদতে কিন্তু তোমার সুখে সুখী বা তোমার দুঃখে দুঃখী না হওয়ার জায়গাটাই আমি ভালো মতন লক্ষ্য করতে পারছি। কাঁচামাল রিলেটেড বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, মাটি রিলেটেড বিজনেস, হ্যাঁ, সাপ্লায়ার যারা, ব্রোকারির বিজনেস, আজকের দিনে কিন্তু টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। টেরিফিক আজকের দিনে মানি ফ্লো এর জায়গাটা মারাত্মক থাকবে। আজকের দিনে কিন্তু অর্থ নিয়ে কোনো রকমের অ্যাডজাস্টমেন্টের জায়গায় চলে আসতে পারো তুমি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট 9-6 কানেকশন, সুতরাং অ্যাডজাস্টমেন্টকে বোঝায়। অ্যাডজাস্টমেন্ট মানে কি, কোথাও কোনো কাজ করছো, হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক পতাকা চলে এলো, এখানে কাজ করতে হলে আমাদেরকে এই পার্সেন্টেজ দিতে হবে। দেখা গেল কোনো একটা চুক্তি তোমাকে করতেই হলো, কেননা সেখানে তোমাকে বিজনেস করতে হবে। বুঝতে পারলাম। আমি সবচাইতে নেগেটিভ যেই জায়গাটা লক্ষ্য করতে পারছি, সেই জায়গাটা হচ্ছে তৈরি খাবারের ক্ষেত্রে। ফাস্টফুড নয়, ফাস্টফুড তাও ঠিক আছে, তৈরি খাবার এবং রেডিমেড বস্ত্র রিলেটেড যারা বিজনেস করো, তাদের আজকে কিন্তু হঠাৎ করে বিজনেস ডাউন হয়ে যেতে পারে। এখান থেকে কিন্তু ট্যাক্টফুলি হ্যান্ডেল করা ভীষণ প্রয়োজন। যেমন মাতৃভাব কিন্তু আজকের দিনে মারাত্মক, আমি অশুভত্বর জায়গাটা লক্ষ্য করতে পারছি। গৃহের অনুশাসন আজকের দিনে কিন্তু ঠিক থাকবে না। সন্তানদের ক্ষেত্রে মোবাইল ফোবিয়ার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সন্তানেরা আজকে তার বাবাকে নিয়ে স্যাটিসফাই হবে না। হ্যাঁ, বাবার সাথে দূরত্ব বৃদ্ধি পেতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর যারা তোমরা প্রেমিক প্রেমিকা, ভুল মানুষকে ভালোবাসছো না তো,
ভুল মানুষকে বিশ্বাস করছো না তো, তোমার যে ফিলিংস ভুল মানুষের উপর সেটাকে ইমপ্লিমেন্ট করছো না তো, সে সঠিক মতন দাম দিচ্ছে তো, নাকি ভালোবাসা এই যে একটা ব্লাইন্ড বলা হয় অন্ধের মতন ভালোবাসছি, সেটা কিন্তু বেশি দূর এগোয় না, সেটা কিন্তু আলটিমেট কাব্য হয়ে থেকে যায়, কবিতা হয়ে থেকে যায়, পড়তে খুব ভালো লাগে। কিন্তু এই ধরনের ফিলিংস নিয়ে যে কোনো জায়গায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে জেতা, তাই না? এখানে জেতাটাই শেষ কথা, হেরে গেলে সেম সেম, লাইফ ইজ এ স্টুপিড গেম, এটাকে অস্বীকার করে লাভ নাই। আজকের দিনটাও কিন্তু আমি বিবাহের ক্ষেত্রে একদম ফ্রুটফুল দেখতে পাচ্ছি না, কি দেখে শুনে কি প্রেমজ উভয়ের ক্ষেত্রেই। বিবাহ নিয়ে আজকের দিনে কিন্তু কোনো আলোচনাই করা যাবে না। আজকের দিনে কিন্তু গৃহে রোগের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সবচেয়ে বড় কথা, মেন্টাল ডিপ্রেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। দূরবর্তী স্থান থেকে কোনো বন্ধু বা দেখা যাচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড বা আত্মীয় হঠাৎ করে এমন কোনো কথা বলতে পারে যেটা শুনে উফ, মানসিকভাবে একটা উদ্বিগ্নতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। কেমন? শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 9 সংখ্যা, 19 সংখ্যা এবং 30 সংখ্যা, এস দিয়ে, ডি দিয়ে, এম দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আমি যেটা দেখতে পাচ্ছি উত্তর কোণ আজকের দিনে অত্যন্ত শুভ, উত্তর দিকের কোণটা অত্যন্ত শুভ, গোলাপি রং, সবুজ রং আজকের দিনে শুভ রং। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যারা তোমরা বিজনেসম্যান আজকের দিনটাকে ব্যবহার করো, অত্যন্ত ফার্স্ট ক্লাস দিন। সার্ভিস হোল্ডার যারা আজকের দিনে কিন্তু প্রফেশনাল এথিক্স মেনটেন করে আজকের দিনটাকে ব্যবহার করো, আজকের দিনটা তোমাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ দিন আমি দেখতে পাচ্ছি। আয়ের উৎস বাড়বে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। অতিরিক্ত বন্ধুত্ব আজকের দিনে কিন্তু তোমার পতনের কারণ হবে, কেমন? এবং মিসইউজ অফ মানিরও কিন্তু কারণ হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ধারে কারবার আজকের দিনে কিন্তু কখনোই করবে না, ঋণ আজকের দিনে কিন্তু কখনোই করবে না, ইনভেস্ট নিয়ে আজকের দিনে ভাবতেই পারো। মনে রেখো, আজকের দিনে হিজড়াদের এবং বিধবাদের যদি অন্ন দান করা হয় বা খাওয়ানো হয়, দান করাটা হয়তো ঠিক হবে না, খাওয়ানো হয় এবং ভালোবেসে শ্রদ্ধার সাথে যদি খাওয়ানো হয়, লিখে নিতে পারো যারা তোমরা মারাত্মক অড সিচুয়েশনে রয়েছো সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে এবং ইমিডিয়েট বেরিয়ে আসবে। কেমন? আজকের দিনে কিন্তু ফলস মানুষদের পাল্লায় কিন্তু পড়তে পারো, অসৎ মানুষদের পাল্লায় পড়তে পারো, কেননা আজকের দিনে কিন্তু ফাটকা রিলেটেড মারাত্মক একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে কিন্তু অর্থ ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, আয়ের উৎস নানান দিক দিয়ে লক্ষ্য করা যাচ্ছে। মানে ফাটকা রিলেটেড যে কাজ, আমি তাকে বিজনেস বলি না, ফাটকা রিলেটেড কোনো রকমের সঠিক কোনো রকমের কাজ বলে আমি মনে করি না, একদম অসৎ একটা কাজ ফাটকা রিলেটেড, এইসব পাল্লায় পড়তে পারো এবং এখান থেকেই কিন্তু কোনো অসৎ মানুষের পাল্লায় পড়ে আজকের দিনে সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারো। ভীষণ সাবধান। অন্যের কথাকে অবশ্যই মর্যাদা দাও, কেমন? অন্যের কথাকে অবশ্যই মর্যাদা দাও, কেবল একাই বকে যেও না, আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক তা নয়। অন্যের কথা শোনো, মর্যাদা দাও, তাদেরকে রেসপেক্ট করো, গুরুত্ব দিয়ে কথাগুলো শোনো। তারপর কি সিদ্ধান্ত গ্রহণ করবে বা কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো তুমি নিজের চালনিতে ছেঁকে নেবেই, কিন্তু কথাটা শোনো এবং রেসপেক্ট করো, গুরুত্ব দাও, এগুলোকে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আজকের দিনে কিন্তু না, ইনভেস্টাররা হোল্ড করে রাখো, অর্থ ইনভেস্ট সেরকম ভাবে করো না। আজকের দিনে নতুন কোনো প্রোডাক্ট কখনো কিন্তু লঞ্চ করতে যেও না। আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, নতুন কর্মের ক্ষেত্রে, চিন্তা ভাবনা করার ক্ষেত্রে বা পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ। কর্মের পরীক্ষা যদি তোমরা আজকে দাও, অত্যন্ত শুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত শুভ আজকের দিনে। আজকের দিনে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক যে দল, এইখানে কিন্তু আর্গুমেন্ট বা ঝামেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক হেভিওয়েট ব্যক্তিত্বদের আজকের দিনে কিন্তু হঠাৎ করে মেন্টাল ডিপ্রেশন চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে কিন্তু মাটি রিলেটেড, মানে তুমি জমি কিনতে পারো, জমি বিক্রি করতে পারো, ফ্ল্যাট কিনতে পারো, বিক্রি করতে পারো, ভূমি পূজা করতে পারো, গৃহের পূজা করতে পারো, ব্রাহ্মণ দিয়ে পুজো আর্চা করতে পারো, কিন্তু ধুনোর ব্যবহার আজকের দিনে কিন্তু করা যাবে না। অবৈধ সম্পর্কের আস্ফালন আজকের দিনে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, যাকে যতটুকু সম্মান করা প্রয়োজন তাকে ততটুকুই কিন্তু সম্মান করো, অতিরিক্ত তোষামত করতে যেও না, আর নিজেকে হালকা করে কখনো কিন্তু ফেলো না। আজকের দিনে গৃহে যদি পুরনো বই থাকে কখনো বিক্রি করবে না। আজকের দিনে পুরনো জঞ্জাল যদি থাকে তাহলে সেই জঞ্জালগুলো কখনো কিন্তু আগুনে পোড়াবে না। মনে রেখো, পশ্চিম দিক বাদ দিয়ে ঘরের যে কোনো দিকে মাটি খুঁড়ে সেই জঞ্জাল বা ময়লাগুলোকে কিন্তু মাটি চাপা দিয়ে দাও, কিন্তু কখনো পোড়াবে না।
এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আজকের দিনে কখনো কিন্তু কালী মূর্তি এবং শনিদেবের যে মূর্তি বলো, পুজো বলো, হোয়াটএভার যাই বলো, এইগুলো কখনোই কিন্তু গৃহের মধ্যে স্থাপন করা যাবে না, বা এইগুলোর পুজো করা কিন্তু আজকের দিনে নিষিদ্ধ, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। স্যাটিসফ্যাকশনের জায়গায় আজকের দিনটা কিন্তু অ্যাভারেজ। কেমন? সবচেয়ে বড় কথা মনে রেখো, আন্দাজ করে নিলাম, প্রেডিক্ট করে নিলাম, এইটা বোধহয় এখন এইটা চলছে, তার মানে এইটা বোধহয় হবে। আগে থেকে সিদ্ধান্তে চলে এসো না, আগে থেকে সিদ্ধান্তে চলে এসো না। সিদ্ধান্ত নিয়ে ভাবারই দরকার নেই। তোমার একটা প্ল্যানিং যেন থাকে, সেই অনুযায়ী তুমি কেবল কাজ করে যাও। কিন্তু আজকের দিনে আগে থেকে প্রেডিক্ট করে সিদ্ধান্ত জেনে, মানে নিজে সিদ্ধান্তটা নিজেই তৈরি করলাম, এবার সেইটা চিন্তা করেই কাজ করতে শুরু করলাম, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধান। সেলস মার্কেটিং রিলেটেড যারা কাজ করো, আজকের দিনে কিন্তু মার্কেট ছোট হয়ে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তোমার মার্কেটটা অন্য কেউ দখল করে নেবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বাহন রিলেটেড যারা বিজনেস করো, ইল্লিগেল কেসে কখনো ফেঁসে যেও না। আর তোমার সাবঅর্ডিনেট থেকে ভীষণ সাবধান, তোমাকে আজকের দিনে সাপোর্টও করবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনেও কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না, দেখে শুনে প্রেমজ কোনো আলোচনাই কিন্তু করা যাবে না। শুভ সংখ্যা কিন্তু 14 এবং 27। আই দিয়ে, ও দিয়ে, পি দিয়ে, সি দিয়ে, আর দিয়ে যাদের নাম আজকের দিনে দড়ি সরিয়ে রাখতে হবে। পূর্ব দিক এবং উত্তর দিক আজকের দিনে অত্যন্ত শুভ দিক। হলুদ এবং আকাশী অত্যন্ত শুভ রং। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, কিন্তু কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর পার্টনারশিপ বিজনেস ভীষণ কসাস এবং কনসাস। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, প্রফেশনাল ফিল্ডে গোলযোগ সৃষ্টি হয়ে যেতে পারে, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, স্যাটিসফ্যাকশনের জায়গাটা নেগেটিভ হয়ে যেতে পারে। আর্গুমেন্টে জড়িয়ে গিয়ে এমন কোনো কিছু কথা বলতে পারো, ব্যবহারিক প্রয়োগ করতে পারো, বসের কুনজরে চলে আসতে পারো, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজকের দিনে কর্মচারীদের সাপোর্টের জায়গা, শুধুমাত্র মনে রেখো, কলিগস থেকে ভীষণ সাবধান। কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 15 জন বা 10 জনের মধ্যে একজন হয়তো কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, কিন্তু বাদবাকিরা তোমাকে সাপোর্ট করবে, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্মক্ষেত্রে, ব্যবসায়ী করো, সার্ভিসই করো, কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এখান থেকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্মক্ষেত্রে অপোজিট সেক্স থেকে মারাত্মক সাবধান, আর সেম সেক্স থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে ভীষণ সাবধান। অনলাইন বিজনেস যারা করছো ভীষণ সাবধান। কেমন? যে কোনো প্রোডাক্ট রিলেটেড অনলাইনের বিজনেস করছো, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকে কিন্তু অর্থহানি হয়ে যেতে পারে, বা মিসইউজ অফ মানির জায়গাটাও আজকের দিনে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক গোলযোগের জায়গাটাও আজকের দিনে মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। হিসেব নিকেশটা সঠিক মতন আজকের দিনে কিন্তু রাখতে হবে। মূল্যবান জিনিস, অত্যন্ত ভ্যালুয়েবল, সেটা কিন্তু একটা ফাইলও হতে পারে, টাকা পয়সাও হতে পারে, অর্নামেন্টস হতে পারে, হঠাৎ করে মিসপ্লেস হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। না জেনে কাউকে কিন্তু হঠাৎ করে তুই নিয়েছিস বা তুমি তো রেখেছো এরকম বলতে যেও না। তোমার ব্যবহার আজকের দিনে কিন্তু ব্যক্তিগত জীবনটাকে ডামাডোল করে দেবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, স্ত্রীর সাপোর্ট, বা আমি যদি বলি জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাপোর্ট আজকের দিনে মারাত্মক। কিন্তু ছোট ছোট ব্যাপারে এত অশান্তি, সারাক্ষণ খুটখুট খুটখুট, তাই জন্য দুজন দুজনের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করো, জীবন সঙ্গী সঙ্গিনীদের বলছি। ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে আজকের দিনটা ফ্যান্টাস্টিক সময়, এই সময়টাকে সঠিক মতন কাজে লাগাতে হবে। আজকের দিনে সফলতার দিন আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে অনেক নতুন কিছু জানার দিন। আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক ভালো বন্ধু জুড়বে, এটাও ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? কোথাও কোনো মতে যেন ভুল বোঝাবুঝি না হয়। যখনই ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটাকে ঠিক করে নাও, সেটাকে বাড়তে দিও না। যদি বাড়তে দাও তাহলে কিন্তু সেটা এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইনভেস্টার যারা আজকের দিনে পারফেক্ট, আজকের দিনে যারা প্রোমোটারি বিজনেস করো পারফেক্ট, মাটি রিলেটেড বিজনেস করো, মেটাল রিলেটেড বিজনেস করো, কাঁচামাল রিলেটেড বিজনেস করো, পারফেক্ট রয়েছে। যারা তোমরা ক্রিয়েটিভ পার্সন, পারফেক্ট। বাহন আজকের দিনে কিন্তু কখনো নতুন বাহন কিনবে না। আর আজকের দিনে কিন্তু বাহন রিলেটেড যারা বিজনেস করছো, খুব সাবধান। হ্যাঁ, মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা যাদের চলছে, ভীষণ সাবধান। কারণ আজকের দিনে যদি কোনো রেজাল্ট বেরোয় তাহলে কিন্তু তোমাদের পক্ষে যাবে না, এটাও লক্ষ্য করতে পারছি। স্বামী স্ত্রীর মধ্যে ডিটাচমেন্টের জায়গাও কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করতে পারছি, বিশেষ করে যাদের বিবাহ অনেক দিন হয়ে যায়নি, 3, 4, 5 বছর হয়েছে, বা একটা ইস্যু হয়েছে, তারপরেই দেখা যাচ্ছে ডিস্টেন্স চলে আসছে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিন কিন্তু শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
আজকের দিনে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বন্ধুত্বের সাপোর্ট থাকলেও বেশিরভাগ বন্ধু কিন্তু আজকের দিনে গুপ্ত শত্রুতার রূপ নেবে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কখনো কিন্তু নেশা করার জন্য কোনো ক্লাব ঘরে বা বাড়িতে কোনো ঠেক বসিয়ে দিও না, কখনো নয় কিন্তু। কেমন? সন্তানদের আজকে স্পেস দাও, সন্তানদের মনের কথা শোনো, সন্তানদের হাতে কখনো টাকা পয়সা দেবে না, কেননা সন্তানদের যে ফিলিংসটা সেটা বোঝার প্রয়োজন আছে, তারা অভিমানী হয়ে যাচ্ছে এবং সন্তানদের অনেক ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকেও কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাওয়া বা ডিক্রিজ হয়ে যাওয়ার জায়গাটাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। শিশুদেরকে কিন্তু আজকে টেক কেয়ার করতে হবে, ভীষণ সাবধান। যারা সন্তানের জন্ম দেবে, যে সমস্ত মায়েরা, তাদেরকে কিন্তু ভীষণ সাবধান। যাদের আজকে অপারেশন হবে, ভীষণ সাবধান, সাবধান। অপারেশনটা হয়তো ঠিক হলো, কিন্তু তারপর দেখা গেল অন্য কোনো রোগের জন্ম নিল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে দেখতে হবে বাথরুমে যেন জল না দাঁড়ায়। আজকের দিনে কোনো ভয়ঙ্কর পশু, হিংস্র পশু বা কোনো দেবীর দেখা যাচ্ছে রিয়েল মূর্তি ছেড়ে অন্য ভয়ঙ্কর কোনো মূর্তির ছবি ঘরের মধ্যে যেন কখনো না থাকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। গৃহের মধ্যে কোনো পশু পাখিকে আজকে যেন কোনো মতে নিধন না করা হয়। গৃহের উত্তর দিক হইতে ভীষণ সাবধান, কেননা অশুভত্ব বহন করে নিয়ে আসছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনেও কিন্তু আমি প্রেমজ বিবাহ বা দেখে শুনে বিবাহের জায়গাটা শুভ লক্ষ্য করতে পারছি না, কোনো মতেই শুভ লক্ষ্য করতে পারছি না। শুভ সংখ্যা 20 সংখ্যা, 27 সংখ্যা। সি দিয়ে, টি দিয়ে, ও দিয়ে, এম দিয়ে, আর দিয়ে যাদের নাম আজকের দিনে দূরে সরিয়ে রাখতে হবে। উত্তর দিক এবং পশ্চিম দিক আজকের দিনে কিন্তু শুভ দিক। কেমন? আর কালচে লাল, রক্ত শুকিয়ে গেলে যেমন লাল হয় সেরকম লাল, হলুদ এবং পিঙ্ক কালার আজকের দিনে কিন্তু শুভ রং। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আমি ফ্যান্টাস্টিক দিন লক্ষ্য করতে পারছি। বিজনেসের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু অবশ্যই অর্থলগ্নি করা যেতে পারে, নতুন প্রোডাক্ট লঞ্চ করা যেতে পারে, বা বিজনেস ক্ষেত্রটাকে এক্সটেন্ড করা যেতে পারে। আজকের দিনটা কিন্তু অত্যন্ত ফ্রুটফুল এবং আজকের দিনে কিন্তু মানি ফ্লো এর জায়গাটা মারাত্মক। আয়ের উৎস বৃদ্ধি পেতে পারে, একাধিক আয়ের উৎস তৈরি হতে পারে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। চাকুরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনে অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধান এবং বসের মন জুগিয়ে কিন্তু আজকের দিনে চলতে হবে। আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ না করার একটা মনোভাব তোমাদের মধ্যে আছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখান থেকে ভীষণ সাবধান। কাঁচামাল রিলেটেড, পাইকারি রিলেটেড যারা বিজনেস করো আজকের দিনে কিন্তু টেরিফিক, আমি সেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু আজকের দিনে কখনো কোনো মতেই ঋণ দেবে না, ঋণ নেবে না। ক্রেডিট আজকের দিনে কিন্তু কমাতে হবে। কেমন? এটা কিন্তু ভীষণ সাবধান। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আজকের দিনটা অমনোযোগী হয়ে যাবার জায়গা, ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গা, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অপোজিট সেক্স দ্বারা প্রভাবিত হয়ে যাবার জায়গা, অ্যান্ড্রয়েড ফোন, সোশ্যাল মিডিয়া, অপোজিট সেক্স দ্বারা প্রভাবিত হওয়ার জায়গা। আর বন্ধুরা কিন্তু ইচ্ছাকৃতভাবে উস্কাবে, ঠিক আছে ঠিক আছে চালিয়ে যা না, এই ছেলেটা খুব ভালো বা এই মেয়েটা খুব ভালো, অথচ দেখা যাচ্ছে এর বয়স 13, 14, 15, প্রেমের প্রও বোঝে না, শরীর তো তৈরি হয়নি। কাজেই এই জায়গাগুলোকে, সবচেয়ে বড় কথা, আমি ছাত্রছাত্রী বা যদি সন্তানদের জায়গাটা দেখি, তাহলে স্বাধীনতার স্বেচ্ছাচারিতার মধ্যে গুলিয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। খাদ্য রিলেটেড যারা বিজনেস করো আজকের দিনে ভেরি ভেরি কসাস এবং কনসাস, বিশেষ করে যারা তৈরি খাবারের বিজনেস করো। ভ্রমণ রিলেটেড যারা বিজনেস করো, চুক্তি যেন এদিক থেকে ওই দিক না হয়ে যায়, তাহলে সেটাকে ইল্লিগেল বলা হবে, কিন্তু ইল্লিগেল ধরা হবে। কেননা আমি যেটা দেখতে পাচ্ছি, ভ্রমণ বিজনেসে আজকে জটিলতা তৈরি হওয়ার জায়গা। যারা আজকে ঘুরতে গেছো, ঘোরার জায়গাটা ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে অর্থনৈতিক জায়গাটা বৃদ্ধি পেয়ে গেল, মানে খরচের জায়গাটা বৃদ্ধি পেয়ে যাওয়ার জায়গা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শরীর নিয়ে আজকের দিনে কিন্তু ভীষণ সচেতন হতে হবে। মনে রেখো, আজকে তুমি যে বিজনেসই করছো, যে ক্ষেত্রে করছো, হঠাৎ করে দেখা যাবে কোনো মানে রাজনৈতিক পতাকা চলে এলো, পতাকা চলে এসে তোমাকে ডিস্টারবেন্স ক্রিয়েট করলো। রাজনৈতিক দিক দিয়ে কিন্তু একটা গুপ্ত শত্রুতার জায়গা আজকে কিন্তু বিজনেসম্যানদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডার যারা তোমরা গাড়ি চালিয়ে, সেটা বাইক হতে পারে, সেটা গাড়ি হতে পারে, চালিয়ে অফিসে যাও, ভীষণ সাবধান। ছোটখাটো দুর্ঘটনার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে বন্ধুভাগ্য আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আজকের দিনে গৃহগত শান্তি যে খুব ডিস্টারবেন্স হবে তা নয়, তবে মানুষের মানে গৃহের বা ব্যক্তিগত আমার সাংসারিক জীবনে যাদেরকে নিয়ে আমি আছি, তাদের মন বুঝতে আজকের দিনে কিন্তু আমি ব্যর্থ হব, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বাসি খাবার আজকের দিনে কখনোই কিন্তু খাবে না। পেট রিলেটেড প্রবলেমের জায়গাটা ভয়ঙ্করভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিছানাতে বসে আজকের দিনে কিন্তু পড়াশোনা করবে না, বিছানাতে বসে আজকের দিনে কিন্তু
চা খাবে না, খাবার খাবে না, টিফিন খাবে না, কোনো কিচ্ছু খাবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করো, বিশেষ করে এই কথা বলা এর মধ্যে দিয়ে ক্রিয়েটিভিটি, বাচিক শিল্পী যারা, আজকের দিনে কিন্তু অত্যন্ত ফ্রুটফুল। আজকের দিনে কিন্তু ইনভেস্ট করতে পারো। আজকের দিনে কিন্তু অ্যাক্টিং, আজকের দিনে কিন্তু গান, অভিনয়, এই সমস্ত রিলেটেড প্রফেশনে যারা জড়িত রয়েছে, আজকের দিনে অত্যন্ত ফ্রুটফুল। নতুন সুযোগ আসবে তোমাদের, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইনভেস্ট নিয়ে আজকের দিনে ভাবতেই পারো। গুপ্ত শত্রুতা বৃদ্ধি হওয়ার জায়গা আজকে ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার বেশিরভাগটাই কিন্তু আত্মীয়দের দিক দিয়েও আসবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন সাদা চন্দনের ব্যবহার করা যাবে না এবং ধুনোর ব্যবহার করা যাবে না আজকের দিনে। তবে আজকের দিনে ব্রাহ্মণ দিয়ে তুমি কিন্তু গৃহে পুজো আর্চা করাতেই পারো, অসুবিধার কোনো কিছু নেই। মনে রেখো, আজকের দিনে কিন্তু উত্তর দিকে মুখ করে কখনো দুপুরবেলার মানে অন্ন আহার করবে না। অন্ন যদি তুমি রাত্রিবেলাও অন্ন গ্রহণ করো, তাহলেও কিন্তু ওই উত্তর দিকে মুখ করে কখনো কিন্তু করা যাবে না। আর মেয়েরা কিন্তু কখনোই ভিজে চুলে, খালি মানে চুল খোলা অবস্থায় ভিজে চুলে কখনোই কিন্তু আজকে অন্ন গ্রহণ করবে না। আর ছেলেরা খালি গায়ে কখনো কিন্তু অন্ন গ্রহণ করবে না। এমনিতেও তোমরা নিশ্চয়ই জানো যে শাস্ত্রেই আছে খালি গায়ে কখনো কিন্তু অন্ন গ্রহণ করতে নেই। সাধারণ মানুষের, অসাধারণ মানুষ হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু খালি গায়ে কখনোই অন্ন গ্রহণ করতে নেই। শাস্ত্রের চাইতেও বেশি কিন্তু সায়েন্সে বলা রয়েছে এটা। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে মোটামুটি ঠিক দিনই আছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু বেশ ভালো আছে। শুধু মনে রেখো, আই দিয়ে আর দিয়ে, আই আর দিয়ে যদি তোমার প্রেমিক প্রেমিকার বা যাদেরকে ফাইন্ড আউট করছো পাত্রপাত্রী, তাদের নাম না হয়, তাহলে আজকের দিনে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। 12:56 PM থেকে শুরু করে 5:55 PM এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করতেই পারো। শুভ সংখ্যা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি 10 সংখ্যা, 16 সংখ্যা এবং 26 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর পশ্চিম কোণ, যেটা সেই কোণটা। আর সার্বিকভাবে এস দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, আর দিয়ে, ও দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। হালকা লাল, খয়েরি এবং পিঙ্ক রং আজকের দিনে কিন্তু শুভ রং। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনটা বিজনেস, সার্ভিস উভয় ক্ষেত্রেই কিন্তু দুর্দান্ত। কিন্তু আজকের দিনে সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে শারীরিক যে প্রবলেমটা, শরীরকে যদি আমি আজকের দিনে ফিট রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আমি আজকের দিনে লাভবান হব, সফল হব, আজকের দিনটাকে কাজে লাগাতে পারবো। কেমন এই শরীর কেন্দ্রিক প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে কিন্তু মানসিক ভাবেও কিন্তু আমি ডিপ্রেশনের মধ্যে চলে আসতে পারি, বা এনার্জির দিক দিয়েও কিন্তু আমি যখনই স্খলন ঘটবে, আমার কনফিডেন্স লেভেল অটোমেটিকলি কমে যাবে। কাজে এখান থেকে ভীষণ সাবধান। তবে ব্যবসাতে শ্রীবৃদ্ধির জায়গা আমি লক্ষ্য করতে পারছি। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ, বা চাকরি ট্রান্সফারের ক্ষেত্রে অত্যন্ত শুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। দেখবে মনের মধ্যে আনন্দই থাকবে, কিন্তু অকস্মাৎ এমন কিছু ঘটলো, সেটা শারীরিক প্রবলেম হতে পারে, কারোর কাছ থেকে কোনো নিউজ শুনলে বা হঠাৎ করে কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে গিয়ে এমন কিছু ঘটলো যে আমার এই আনন্দটা, মেন্টাল স্যাটিসফাই এর ক্ষেত্রে, স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা, সেটা স্খলিত হয়ে গেল। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থ ট্রানজেকশনের ক্ষেত্রে খুব সাবধান। মানি ট্রানজেকশন রিলেটেড যারা বিজনেসও করো, ভীষণ কসাস এবং কনসাস। যারা মানি ট্রানজেকশন করবে, খুব সাবধান, কোন রকমের ইলিগাল জায়গা যেন চলে না আসে, সতর্ক থাকা ভীষণ প্রয়োজন। আজকের দিনে দেখা গেল আমি কলকাতায় থাকি, দিল্লিতে কাজ করি, অত্যন্ত পজিটিভ। আজকের দিনে দেখা গেল আমি কলকাতায় থাকি, মুম্বাইতে আমি উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছি, অত্যন্ত পজিটিভ। বয়স্ক মানুষদের তাদের স্পর্শকাতর জায়গায় আজকে কিন্তু হিট করো না। বয়স্ক মানুষদের আজকে কিন্তু কখনো কষ্ট দিও না, তাদের সম্মান করো। সন্তান সম্ভবা মায়েরা যারা প্রেগনেন্ট, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বৌমা এবং শাশুড়ির মধ্যে আজকে একটা মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যেতে পারে। অন্যের ব্যাপারে যদি না জেনে থাকো, বা অন্যের ব্যাপারে ফুটকাটা বা ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানুষকে জাজ করার ক্ষেত্রে আজকে তোমার একটা মারাত্মক মিস্টেক হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি একাই বকে যাচ্ছি, কারোর কথা শুনছি না। হ্যাঁ, এটা কখনো কিন্তু ঠিক নয়। তুমি মনে করতে পারো আজকের দিনে যে আমি যেই কথাগুলো বলছি, আমার কথা শুনে, আমার ভালো শুনে সবার আনন্দ হচ্ছে, আমার দুঃখ শুনে সবাই দুঃখ পাচ্ছে, এই মনে করে তুমি একা একাই বকে যাচ্ছ। কিন্তু আজকের জগৎটা, এখনকার জগৎটা তা নয়। কেউ কিন্তু তোমার দুঃখে দুঃখী হচ্ছে না, সুখে সুখী হচ্ছে না।
কাজে প্রত্যেকের কথা শোনো, প্রত্যেকের কথাকে গুরুত্ব দাও, তুমি বেশি বকো না। আর আমার ভেতরকার ইন্টারনাল যে পার্সোনাল ফিলিংস গুলো, সেগুলোকে বেশি বলার কোনো রকমের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, তোমার যতটুকু মানে কর্তব্য ততটুকুই কিন্তু তুমি পালন করো। পারিবারিক মর্যাদা হানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, গুপ্ত শত্রুতার জায়গাটাও বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এবং কাস্টমারের মধ্যেই কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে তোমাকে নিয়ে বা তোমার প্রোডাক্ট ভ্যালুকে নিয়ে কিন্তু আলটপটা কিছু বলে ফেলতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিবাহিত জীবনে কিন্তু অবনতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে একদম আলোচনা করা যাবে না। 15 সংখ্যা এবং 23 সংখ্যা শুভ সংখ্যা, উত্তর দিক আজকের দিনে কিন্তু শুভ দিক। মনে রেখো, সার্বিকভাবে সি দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, আর দিয়ে, পি দিয়ে, কে দিয়ে, টি দিয়ে যাদের নাম, তাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। পিঙ্ক রং, অ্যাশ কালার এবং সবুজ রং আজকের দিনে কিন্তু শুভ রং। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটাই কিন্তু কর্মের জায়গা দুর্দান্ত জায়গা। কর্মের দিন বা কর্মের জায়গাটা আজকে টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে মানি ফ্লো মারাত্মক থাকবে লক্ষ্য করতে পারছি। ফাটকা ইনকামের জায়গাটায় মারাত্মক, বা ফাটকা ইনকামের যে সোর্স অফ মানির জায়গাটা দুরন্ত আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। শুধু তোমার ব্যবহারকে ঠিক করতে হবে, খুব সাবধান। তোমার কলিগস থেকে আজকের দিনে ভীষণ সাবধান, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে। এবং আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে তোমার চাপ বৃদ্ধি পেতে পারে, রেসপন্সিবিলিটি তোমাকে আজকে কিন্তু বহন করতে হতে পারে, এটা লক্ষ্য করতে পারছি। ভুল চিকিৎসা বা ভুল মেডিসিন নেওয়ার জায়গাটাও আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদেরকে বা যাদেরকে আমি চিনি না জানি না, হঠাৎ করে কোনো কিছু হলো, আর্গুমেন্ট এমনি হলো, কখনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে না, কখনো কটূক্তি করবে না, কখনো স্পর্শকাতর জায়গায় হিট করবে না। ইনভেস্টার যারা আজকের দিনে টেরিফিক, অনলাইন বিজনেস আজকের দিনে টেরিফিক, সোশ্যাল মিডিয়া রিলেটেড যারা বিজনেস করছো আজকের দিনে কিন্তু টেরিফিক। আজকের দিনে কিন্তু ব্রোকারি বিজনেস টেরিফিক লক্ষ্য করতে পারছি, সাপ্লায়ারদের জায়গায় টেরিফিক লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র মনে রেখো, যারা তোমরা আজকে মাটি রিলেটেড কাজ করছো, কনস্ট্রাকশন রিলেটেড কাজ করছো, বিশেষ করে যদি প্রমোটার, আজকের দিনে কিন্তু দেখবে একটা সমঝোতা নীতি বা কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে। রাজনৈতিক প্রভাব আজকে কিন্তু তোমাকে কম্প্রোমাইজ করতে বাধ্য করবে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, রাজনৈতিক একটা কোনো রকমের ফ্ল্যাগের নিচে বা ছত্রছায়ায় তোমাকে আসতেই হবে, নয়তো তুমি কাজ করতে পারবে না। কিন্তু ব্রোকারের বিজনেসটা আজকের দিনে কিন্তু দুর্দান্ত। আজকের দিনে কিন্তু দেখা যাচ্ছে আমি একটা জায়গায় ভাড়া থাকি, সেখান থেকে অন্য আরেকটা জায়গায় ভাড়া চলে যাব বাড়িতে, সেটার পরিকল্পনা করছি, করা যাবে না। আজকের দিনে বিন্দুমাত্র কিন্তু কখনো করা যাবে না, এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। খেলোয়াড়দের আজকের দিন কিন্তু অত্যন্ত শুভ, ক্রিয়েটিভ পার্সনদেরকে আজকের দিনে কিন্তু অত্যন্ত শুভ। হ্যাঁ, মানি ট্রানজেকশন রিলেটেড যারা কাজ করো বা মানি ইনভেস্ট যারা করো, অত্যন্ত পজিটিভ। মানির ফ্লোয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে যারা তোমরা হিসেব নিকেশ রিলেটেড কাজ করো, তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ দেখতে পাচ্ছি। সিএ দের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু টেরিফিক দিন লক্ষ্য করতে পারছি। শুধু মামলা মকদ্দমা আইনি ঝামেলা জড়িয়ে থাকলে সিদ্ধান্ত তোমার পরে আসবে না, যদি আজকের দিনে সিদ্ধান্তের জায়গাটা আসে। বা আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আরো পরে 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 ডেট পরে, হ্যাঁ, লেন্দি প্রসেস হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু শারীরিক ভাবে, বিশেষ করে জয়েন্ট পেন রিলেটেড, কোমর রিলেটেড, চেস্ট রিলেটেড, হ্যাঁ, নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গা, মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গা ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বসের আনুকূল্য লাভের জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এর ফলে কি হবে, গুপ্ত শত্রুর জায়গাটা বৃদ্ধি পাবে বা তোমাকে নিয়ে পিএনপিসি করতে পারে, এই জায়গাটাও লক্ষ্য করতে পারছি। আবার বলছি, তোমার ক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে যাকে চেনো না বা যে সিচুয়েশনটা তুমি দেখোনি জানোনি, তিনজন মিলে গসিপ করছে, সেইটা শুনে তুমিও ফুট কেটে দিলে, কখনো কাটতে যাবে না। পারিবারিক মর্যাদাহানি বা তোমার ব্যক্তিত্বও কিন্তু ডিক্রিজ হয়ে যাবে, তাহলে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে কিন্তু বিজনেসের ক্ষেত্রে কাস্টমার বৃদ্ধির জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা প্রেমিক প্রেমিকা বিবাহ করবে বলে ঠিক করেছো, করতেই পারো। আলোচনা করবে আজকের দিনে, আলোচনা করতেই পারো। যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, আলোচনা করবে, করতেই পারো। শুধু মনে রেখো, ও দিয়ে, এম দিয়ে, ডি দিয়ে, ও এম ডি দিয়ে যদি তাদের নাম না হয়, তাহলে অবশ্যই আজকে আলোচনা করতে পারো। 11:31 AM থেকে শুরু করে 5:58 PM অত্যন্ত শুভ সময় আলোচনা করার ক্ষেত্রে। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 1 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা, 28 সংখ্যা, 29 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণ দিক এবং পূর্ব দিক। এল দিয়ে, ডি দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, আর দিয়ে, পি দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। লাল রং, পিঙ্ক রং এবং সবুজ রং আজকের দিনে অত্যন্ত শুভ রং।
মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্মের জায়গাটা বেশ ভালো, কিন্তু ইল্লিগেল হয়ে যাবার জায়গা। অনেক ক্ষেত্রে কিন্তু তুমি বুঝতেও পারলে না, ইল্লিগেল কাজে ফেঁসে গেলে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কনস্ট্রাকশন রিলেটেড যারা কাজ করো, কোনো রকমের ইল্লিগেল ট্রানজেকশন হচ্ছে না তো? যদি হয় তাহলে মনে রেখো, তারপরে দেখা গেল কোনো ছত্রছায়ায় চলে গেলে কেউ তোমাকে ক্ষণিকের বাঁচালো, পরবর্তীকালে কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবে। পরবর্তীকালে কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবে, ভীষণ সাবধান। আমি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মের জায়গায় ইল্লিগেল কাজে ফেঁসে যাওয়া লক্ষ্য করতে পারছি। অনেক সময় কিন্তু অবচেতন ভাবে, সচেতন ভাবে নয়, আমি বুঝতেই পারিনি কিন্তু ইল্লিগেল কাজে ফেঁসে গেছি, সেই জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ফাটকা ইনকাম আজকের দিনে কেবলমাত্র আছে তা নয়, ফাটকা ইনকাম থেকে প্রচুর ইনকাম আজকের দিনেও কিন্তু করবে। কিন্তু মনে রেখো, এই যে ফাটকা ইনকামের জায়গা থেকে সোর্স অফ ইনকামটা বৃদ্ধি পাওয়া, এই জায়গাতেও আমি ইল্লিগেল জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারছি। ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকে সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যে কিভাবে আরো কিছু টাকা ইনকাম করা যায়, তাই জন্য মনের মধ্যেই আজকে মীন রাশির জাতক জাতিকাদের দুরন্ত দিন। সার্ভিস, বিজনেস, সব ক্ষেত্রে কিন্তু একটা অবৈধ চিন্তাধারা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন বৈবাহিক সম্পর্কের মধ্যেও কিন্তু অবৈধ সম্পর্কের প্রবেশ, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বর হয়তো করছে, বউ জানে না, বউ হয়তো করছে, বর জানে না, কিন্তু অবৈধতার জায়গা আজকের দিনে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা, আজকের দিনে যে অবৈধতা হচ্ছে, ইল্লিগেল যা যা ফাংশন হচ্ছে, আজকের দিনে সেটা হয়তো ফ্লারিশ হবে না, আজকের দিনে সেটা হয়তো বোঝা যাবে না, কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটা পরবর্তীকালে ভয়ঙ্কর হতে চলেছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মনে রেখো, আজকের দিনে তোমাকে নিয়ে পিএনপিসি প্রচুর হতে পারে, আজকে নিয়ে তোমাকে মিথ্যে স্টোরি বানানো হতে পারে, কিন্তু তবুও আজকের দিনটা তোমার। বসের আনুকূল্য লাভের জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, আবার বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু কাস্টমারের সাপোর্টের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইভেন আজকে দেখবে কর্মক্ষেত্রে, মানে তোমাকে নিয়ে যত গুপ্ত শত্রুতা করা হবে, তোমাকে নিয়ে যত মিথ্যে স্টোরি বানানো হবে, তোমার তত আস্তে আস্তে ভ্যালুটা বেড়ে যাবে, তোমারও বাড়বে, প্রোডাক্ট ভ্যালুও বাড়বে, কাস্টমারও বাড়বে, সব দিক দিয়ে বৃদ্ধি পাবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মূত্রাশয়, কিডনি এবং জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম এবং পেট রিলেটেড প্রবলেমের জায়গা আজকের দিনে ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু আমার কোনো সম্পর্ক হারিয়ে গেছিল, আমার কোনো সম্পর্ক অনেক দূরে চলে যাচ্ছিল, আবার আজকের দিনে কিন্তু কাছে আসবে, বিশ্বাসযোগ্যতার মধ্যে দিয়ে বিশ্বাস ফিরে পাওয়ার দিন আজকের দিনটা কিন্তু লক্ষ্য করতে পারছি। সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব স্থাপন করো না, সোশ্যাল মিডিয়া থেকে আজকের দিনে বিষ ছড়ানো হবে বা বিষ আহরণ করবে, হ্যাঁ, অ্যাডাপ্ট করবে বিষকে, সেটা কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারছি। দূরের বন্ধুদের দ্বারা আজকের দিনে তুমি প্রভাবিত হবে। এবারে দূরের বন্ধু তোমার সাথে কি রকম ভাবে মিশছে বা প্রভাবিত করছে তোমাকে, তার উপর নেগেটিভ পজিটিভ নির্ভর করবে, কিন্তু দূরের বন্ধু দ্বারা আজকের দিনে তুমি প্রভাবিত হবে। আজকের দিনটা শ্বশুর বাড়ির ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ জায়গা। শ্বশুর বাড়িতে আজকের দিনে অন্নগ্রহণ বা শ্বশুর বাড়িতে আজকের দিনে রাত্রি নিবাস কদাপি করবে না, এবং শ্বশুর বাড়ির মানুষজন থেকে আজকের দিনে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে এমন কোনো ব্যাড ইম্প্যাক্ট, যার জন্য কিন্তু তোমার যে সাংসারিক জীবন, সেখানে দেখা যাচ্ছে বৌমা এবং শাশুড়ির মধ্যে ঝামেলা তৈরি শুরু হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের স্বাস্থ্যহানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু বয়স্ক মানুষদের সাথে, গুরুজনদের সাথে বেশি তর্কাতর্কি করতে যেও না, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা সারের বিজনেস করো, যারা তোমরা ট্রাক্টরের বিজনেস করো, হ্যাঁ, এই জায়গাগুলো অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কাঁচামাল রিলেটেড যারা তোমরা খাদ্যের কাঁচামাল বিজনেস করো, প্রাত্যহিক জীবনে লাগে এরকম জিনিসপত্রের বিজনেস যারা তোমরা করো, অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ জায়গা। মেটাল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে ইলিগেল জায়গা চলে আসছে। সবচেয়ে নেগেটিভ বাহন রিলেটেড বিজনেস, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে আজকের দিনে কিন্তু বাহন রিলেটেড, মানে বাহন তুমি কিন্তু কিনতেই পারো, কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড বাহন কিনবে না। আজকের দিনে তুমি যদি কোনো জমি কেনো, সেকেন্ড হ্যান্ড জমি কিন্তু কিনবে না, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনবে না, সেকেন্ড হ্যান্ড বাড়ি কিনবে না। সেকেন্ড মানে তোমার রয়েছে, তুমি বিক্রি করবে, তার মানে তো সেটা সেকেন্ড হ্যান্ড হচ্ছে। এই সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু আজকের দিনে কখনো কিন্তু বিক্রি করা যাবে না। আজকের দিনে কিন্তু গৃহে ব্রাহ্মণ আসতেই পারে, পুজো আর্চা করতেই পারেন, কিন্তু পার্টিকুলার মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সংকল্প করা যাবে না, নামগোত্র দিয়ে পুজো দেওয়া যাবে না। কেমন, এইটা কিন্তু মাথায় রেখো। আজকের দিনে প্রেমিক প্রেমিকা এদের বন্ডিং খুব ভালো থাকবে,
যদিও ভুল বোঝাবুঝির জায়গা আছে, এগুলো তো মানে ভালোবাসারই লক্ষণ। বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যেতে পারে। যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তারাও কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতেই পারো। মনে রেখো, সি দিয়ে, পি দিয়ে, এম দিয়ে আর এ দিয়ে, এই অক্ষর দিয়ে যদি নাম না হয়, তাহলে 10:36 AM থেকে শুরু করে 5:12 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়, এটা আমি লক্ষ্য করতে পারছি। 6 সংখ্যা, 9 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 17 সংখ্যা, 24 সংখ্যা শুভ সংখ্যা। উত্তর দিক এবং পূর্ব পশ্চিম যে কোণটা অত্যন্ত শুভ আজকের দিনে আমি লক্ষ্য করতে পারছি। সার্বিকভাবে সি দিয়ে, টি দিয়ে, এম দিয়ে, কে দিয়ে, পি দিয়ে, ও দিয়ে যাদের নাম, আজকের দিনে কিন্তু তাদের থেকে সাবধান হতে হবে, তাদেরকে দূরে সরিয়ে রেখো। বাদামি, সাদা, পিঙ্ক এবং সবুজ রং আজকের দিন শুভ রং। আজকের মতন এটুকুই। নমস্কার।